মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। আজকে থেকে জীবনের যতদিন বেঁচে আছি সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কথা শুনলে আমরা কোরআনের কথা শুনবো। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি বলেছে, ওইটার নাম ইসলাম না। আপনাদের চট্টগ্রামের এই লাইনটা এগুলোই বেশি চলে। বাবা কি বলে, দাদা কি বলে, মুরব্বী কি বলে, এইগুলো চলে। সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। আমি যদি দেখতাম যে আমার মুরব্বী কি বলেছে, আমার দাদা কি করেছে, তাহলে আমি হেদায়েত পেতাম। এই জন্য যারা আকাবির আকাবির করে লাফান, আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো। কাফেরদের চরিত্র ছিল ওইটা, কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা বলতো না ও কথা আমাদের দরকার নেই, আমাদের বাপ দাদা মুরব্বী আকাবিররা যা রেখে গেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। এ কথা কাফেরদের। কাদের? এই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আস। হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ আপনার সামনে আছে, তারা বলবে ক্বালু, একজন দুইজন, এটা বহু বছর, অনেক মানুষ এমন বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ, মুরব্বী, বাপ দাদা, আকাবির, পীর সাহেব, এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনার কথা আমাদের শোনা লাগবে না। এই চরিত্র ছিল কাফেরদের। কাদের? এই জন্য অন্ধভাবে পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে মেনে নেওয়া জায়েজ নেই, সে যত বড় মুরব্বী হোক আর যত বড় পীর সাহেব হোক। কথা মানতে গেলেই দেখতে হবে এ লোকটা কথা কোরআন দিয়ে বলে কিনা। হ্যাঁ, এখানে আরেকটা সমস্যা আছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে। এক কথা বলবেন না, ভালো করে শুনেন। নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কিন্তু বাংলাদেশের এই 64 জেলার ভারতের কয়েকটা প্রদেশ ঘুরে দেখলাম কোরআন দিয়ে এই কথা বলছে, কিন্তু ব্যাখ্যার নামে অধিকাংশ জায়গায় হচ্ছে অপব্যাখ্যা। বাংলাদেশের ফরিদপুরে একজন আছে, ওই দরবারে একবার যে দেখি তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখিরি আয়াত। সূরা মায়েদার 35 নম্বর আয়াত আসরের নামাজের পরে পড়লো। ইমাম সাহেব ব্যাখ্যা করছে, কোরআনে কারিম থেকে যে কথাটা বলছিলাম, উনি তেলাওয়াত করার পরে অর্থ করছে, ওহে যারা ইমানের দাবি করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করো, আর এই মাধ্যম হচ্ছে পীর সাহেব। এই আয়াতের অর্থ হয়েছে। উনি তো কোরআন দিয়ে এই কথা বললেন। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে মাওলানাগুলো কয়েকজন আছে, এনারাও তো কোরআনের আয়াত পড়েই বলে। মানুষ মনে করে কোরআন দিয়ে সুর করে মাওলানা আব্দুল্লাহ আলামিনের মতো কারি সাহেবের তেলাওয়াত এ মনে হয় এ কোরআনের কথাই, অথচ পীর সাহেব ওসিলা এ শব্দ কোন তাফসিরে আছে আপনি দেখেন তো। 42টার উপরে এখন বাংলাদেশে তাফসির পাওয়া যাচ্ছে। ভার্সিটিতে থাকাকালীন অধিকাংশগুলো এই ওসিলা শব্দ দিয়ে আমি মিলিয়েছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত, আল্লাহর দরবারে পৌঁছাতে ওসিলা তালাশ করো। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? এ পৃথিবীতে ওসিলা মানে নেক কাজ, এইটাই তাফসিরের ভাষা। যত বড় বড় মুফাসসিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা তাফসির লিখেছে, তারা কোরআনে কারিমের ওসিলা শব্দের ব্যাখ্যায় নেক কাজ লিখলো, আর আপনি পীর সাহেব বানিয়ে দিলেন নিজের ধান্দা, নিজের ব্যবসা ঠিক রাখার জন্য। এই জন্য বলছি কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোরআনের কথা হওয়া লাগবে কোরআন দিয়ে। আপনি তো কোরআন দিয়ে কথা বলার পরে মন মতো ব্যাখ্যা করছেন, এই জন্য ওইটা বোঝার মতো যোগ্যতা আপনাকে আগে আবার অর্জন করা লাগবে। তাহলে কোরআনের তাফসীর শুনে আপনি নিজেও আনন্দ পাবেন, মজা পাবেন। মসজিদে নববীতে ওই জায়গাটা এখনো পর্যন্ত সবুজ কার্পেট দিয়ে ঘিরে রাখা আছে, যেখানে সাহাবায়ে কেরাম নবীর কণ্ঠে কথা শুনতেন, তাফসীর শুনতেন, হাদিস শুনতেন। আসহাবে সুফফা বলা হয়, খেয়ে না খেয়ে তারা মাসের পরে মাস ওখানে পড়ে থাকতো।
তারা বোঝার মতো যোগ্যতা অর্জন করেছিল। খাবার হোক বা না হোক এই মানুষগুলো ওখানে পড়ে থাকতো। আজও আমরা যদি কোরআনে কারিমের ভাষা শোনার পরে বোঝার মতো যোগ্যতা অর্জন করতে না পারি, আপনি মজাও পাবেন না, আনন্দও পাবেন না, কিছুক্ষণ পরে দেখবেন উঠে চলে যাচ্ছেন। কোরআনে কারিম জানিয়েছে, ওয়াইদা কিসামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা ৭ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনে ৮৩ নম্বর আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তাফসির লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন মানুষকে শোনাবেন, যারা এর মর্মবাণীগুলো উপলব্ধি করার ক্ষমতা রাখে, বোঝার মতো যোগ্যতা যাদের আছে, দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তেই পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, সবার মনও গলবে না। এটা বোঝার মতো, আপনাকে অনুধাবন করার মতো জ্ঞান থাকা লাগবে আপনার। এজন্য নবীজি কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। দুইটার নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে হয়ে গেছে সিদ্দিক আকবর। কথা বলে না কেন? তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। আর এক আবু কোরআন শোনার পরে ও সিদ্দিক আকবর হয়নি, ও হয়েছে মুরাক্কাবে আবু জাহেল। ওর নাম ছিল আবুল হাকাম। সেখান থেকে নবীজি পাল্টিয়ে দিয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। এমন মূর্খ হয়েছিল, কোরআন শুনলে ওর শয়তানি বেড়ে যেত। এখানে বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা থাকলে আপনারও আবু বকরের মতো ঈমান বাড়বে। এমনিতে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, আপনি টেরও পাবেন না। মসজিদে নববীতে অসময়ে বসে হযরতে আবু বকর চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদছিলেন। নবীজি আসলেন, ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদো কেন, কি হয়েছে? এই অসময়ে মসজিদে কাঁদো। হযরতে আবু বকর ওই দিন বলেছিলেন, হে রাসূল, আল্লাহ আমাকে মাফ করবে তো? অথচ জান্নাতের সার্টিফিকেট তিনি এই দুনিয়াতে ১ নাম্বার পেয়েছেন। জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যিনি হাতে পেয়েছেন, তিনি অসময়ে মসজিদে বসে বসে চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদতেছে হাউমাউ করে। হে নবী, আল্লাহ আমাকে মাফ করবে তো? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার আবু বকরকে আপনি সুসংবাদ দেন। নিজের অপরাধের কারণে গনার কথা স্মরণ করে, নিজের ভুলের কারণে যে লোকটা এত বেশি অনুশোচনা করতে পারে, এত বেশি কাঁদতে পারে, আমি আল্লাহ পাক তার জন্য ডবল জান্নাত ঘোষণা করে দিলাম। এজন্য কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবেন, এটা বোঝার মতো যোগ্যতা আপনার আগে থাকা লাগবে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে, তাহলে আমার এদেশের অনেক আলেম যারা আছে, কোরআন পড়ে নিজের মন মতো নিয়ে যায়, ওইটা কি সত্য কথা? এই যে একটা তার ভেতরে বললাম, কোরআনের আয়াত পড়ছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বেশি পরিমাণে। এই বলে জিকির কিছুক্ষণ করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার শুরু করেছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, হু হু। একে জিকির? অত কোরআনের আয়াত পড়েই শুরু করেছিল। আমার মনে হয় বিষয়টা এখনো ক্লিয়ার হতে পারেননি। নবীজির কথা ছিল, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি কথা বলে? কিন্তু কথা বলা লাগবে সত্যি কোরআন দিয়ে। আজ কোরআনের কথা হাজারো মানুষ আয়াত পড়ছে ঠিক, কিন্তু সঠিক কথাটা তুলে ধরে না। এজন্য কাবারও অনেক ইমাম দেখলাম এখন জেলে। যারা তুলে ধরে তারা এখন অধিকাংশই জেলখানায়। কাবা শরীফের মতো জায়গায় ১২-১৩ জন ইমামের প্রায় ৪-৫ জন বড় বড় যারা, সব এখন জেলখানায় মাটির নিচে। আমাদের দেশে ওসব নেই। আপনি জেলখানায় গিয়ে দেখেন কত আলেম এখনো কোরআনের হক কথা বলার কারণে পৌঁছতেছে। কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে গিয়ে যারা জেলখানার অন্ধপ্রকোষ্ঠে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে ঢুকে ঢুকে দিন পার করছেন, আপনার লস নেই। আপনি যে ইবাদত করছেন, আমি তো নিজে থেকে দেখলাম, ওই ইবাদত বাংলাদেশের বাইরে থেকে জীবনও সম্ভব না।
কারণ বাইরে এসে আমি এখনো পর্যন্ত কোরআনে কারিমকে এই 2 মাসে 2টা খতমা পড়তে পারলাম না। বুঝে পড়া অর্থ কত দূরের কথা, অথচ ওখানে প্রতি 7 দিনে পড়া কোরআন নামাজে আমার একবার শেষ হয়ে যেত, আর বাইরে অর্থ সহ একবার শেষ হয়ে যেত। 24 ঘন্টা আল্লাহ ফ্রি সময় আমাকে দিয়েছিল, আরে 2 মাস 2.5 মাসে একটা সেকেন্ডও বের করতে পারছি না। সব সময় ব্যস্ততার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে না, ওটা আবার কথা বলা লাগবে কোরআন দিয়ে। যারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা মানে পীর সাহেব এই ব্যাখ্যা করছে। মাথায় যদি একটুখানি মগজও থাকে, আমার মনে হয় আপনিও স্বীকার করবেন এ ব্যাখ্যা ভুল। বলেন বলেন, ওসিলার প্রথম অর্থ কি বললাম? আরো জোরে বলেন। এটা তো আমি বানালাম। দ্বিতীয় অর্থ নবীর সম্মান। এই দুনিয়াতে যারা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেছিল, তাকান তাদের দোয়ার দিকে। নবীজির হাদিস, বিশ্ব নবী ফজরের নামাজ আদায় করে মসজিদে নববীতে ঘুরে বসলেন। খুব খেয়াল করে শুনবেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে চান, জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে করেছিলেন, ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন, তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া কোন বাবা কোন কবরে শুয়ে আছে, ওই বাবার ওসিলায় আমাকে মাফ করো, ও বাবা কি অবস্থায় আছে আপনি জানেন? নবীজি জানিয়েছেন, কবরে যারা থাকে ওরা সমুদ্রের ভেতরে থাকে, সেই তো বিপদে আসেছে যেই হোক, আর আপনি বলছেন না উনি জান্নাতে পৌঁছে গেছে। কে গ্যারান্টি দিল আপনাকে? মৃত মানুষের নাম নিয়ে আপনি যেভাবে হাই হতাশ করছেন, যেভাবে আশা করে বসে আছেন, আর যেগুলো কাজ কারবার কবরে মাজারে বসে করেন, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আমি দেখেছি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে, এনারা যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো, আগে মাজারের খাদেম গুলোকে পিটিয়ে মারত। কুষ্টিয়ার লালন শাহর মাজারে যেভাবে গাঁজা খাওয়া হয়, ও লোকটা কি ছিল আমি জানি না, কিন্তু ও যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো, ও লালন শাহ পর্যন্ত ওই গাঁজাখোরদের পিটিয়ে মাজার থেকে বের করে দিত। কবর নিয়ে মাজার নিয়ে আর সবচাইতে বেশি ব্যবসা বাংলাদেশ আর ভারতে, পৃথিবীর অন্য কোনো দেশে আমি পাইনি। কতগুলো দেশ ঘুরে আসলাম, কই কোনো জায়গায় কবরের মাজারের ব্যবসা নেই। আপনি কোথায় পেয়েছেন? হাজারো মানুষের সাথে ইনভলভ, এর সাথে জড়িত থেকে নিজের ব্যবসা বাণিজ্য আখের গুছিয়ে নিচ্ছে। সাদা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। নবীজি বললেন, নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে যে কবুল হয়। 3 জন যুবক বনি ইসরাইলের পথিমধ্যে রওনা দেওয়ার পরে মানুষগুলো বৃষ্টির কবলে পড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ আল্লাহর একটা পাথর গড়তে গড়তে ওই মুখে গেছে আটকিয়ে। 3 জন মিলে ধাক্কা দেয়, কিন্তু পাথরটা নড়ে না। শেষ পর্যন্ত ওরা এই বিশ্বাস করেছে যে না, আর বাঁচা সম্ভব না, মারা যাব। 3 জন মিলে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে, মারা তো যাবো, এই জীবনের শেষ দিকে দেখি কিছু করা যায় কিনা। একজন দোয়া করছে, রব্বুল আলামিন আমার জীবনে কিন্তু একটা ভালো কাজ আছে। আমার চাচাতো বোন আমাকে টাকা ধার নিয়েছিল, টাকা ধার চেয়েছিল, তাকে আমি টাকা দেইনি। বিপদে পড়ার কারণে তাকে টাকা দিয়েছিলাম এই শর্তে যে আমার সাথে অবৈধ কাজ করা লাগবে। তাকে আমি নির্জনে নিয়ে অবৈধ কাজে লিপ্ত হব, তার আর আমার মাঝে মাত্র 1 বিঘত ফাঁকা ছিল লজ্জাস্থানে। এমন কঠিন অবস্থায় মেয়েটি আমাকে ডাক দিয়েছে, ইয়া আখি ইত্তাকুল্লাহ, হে ভাই আল্লাহকে ভয় করেন। রব্বুল আলামিন তুমি জানো আমার যৌবনের তাড়না ছিল, আমি যুবক মানুষ, কঠিন পরিস্থিতি, ওই সময় শয়তানের ধোঁকা আমার উপরে কাজ করছিল। কিন্তু যেই বলেছে আল্লাহকে ভয় করো হে ভাই, সঙ্গে সঙ্গে কঠিন মুহূর্ত থেকে আমি দৌড় দিয়েছি। হে আল্লাহ, এই কাজটা যদি তোমার ভয় আমি করে থাকি, মেহেরবানি করে আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন, শুধু মোনাজাত করতে দেরি, মহান আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিতে দেরি করেননি। চট্টগ্রামবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? জন্মের পর থেকে তো শুনতেছে হাদিস, কি বুঝলেন বলেন তো? যৌবনের এই মহা তাড়নার সময়, চরিত্রের এই মহা দুর্যোগের সময়, এই যুবক যদি এই মুহূর্তে অন্যায় কাজটা না করে আল্লাহর ভয়ে ফিরে আসতে পারে। আজ আমাদের হাতে কম্পিউটার, মোবাইল যাদের আছে, ল্যাপটপ আছে, ইন্টারনেট আছে, এর মাধ্যমে কত গুনাহ করা সম্ভব। যৌবনের এই তাড়নায় নিজের শরীরকে ভাসিয়ে না দিয়ে, মহা দুর্যোগের এই সময়কে নিজেকে ভাসিয়ে না দিয়ে আল্লাহর ভয়ে যদি আপনি বিরত থাকতে পারেন, আপনার জীবনের যে কুয়াশা, হতাশা, আমার আল্লাহ এগুলো দূর করে দিতে পারে কিনা। যে বিশাল হতাশার পাহাড় আমাদের উপরে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, এ পাথর নড়াতে হলে আল্লাহর ভয় মাস্ট বি লাগবেই, এটা ছাড়া সম্ভব না। তাহলে হাদিসের প্রথম অর্থে কি বুঝলাম? জীবনের নেক কাজ দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে তাড়াতাড়ি।
আমার বোঝানোর বিষয় এটুকুই ছিল। ওসিলা শব্দের অর্থ আল্লাহ নিজে বললেন এটা নেক কাজ, আর আপনি নিজে পীর সাহেব বলে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দরবারের কাজ চালিয়ে যাচ্ছেন। কোরআন দিয়ে কথা বললে এই সত্য কথা বলে এটা ঠিক কথা বলেন। হ্যাঁ, কথা হওয়া লাগবে, ব্যাখ্যাটা সম্পূর্ণ। বানানো মন গড়া ব্যাখ্যা হলেই দেখবেন ওর ভেতরে ব্যবসার ধান্দা আছে। দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে, রব্বুল আলামিন আমি একজনকে কাজের লোক নিয়েছিলাম, লোকটা কামলা দিয়ে টাকা পয়সা না নিয়ে চলে গেছে। চিন্তা করলাম এই টাকা যদি আমি আত্মসাৎ করি কেউ কিছু বলবে না, তোমার ভয় আমাকে বাধ্য করেছে। তার এই টাকা দিয়ে আমি একটা মুরগি, একটা ছাগল, এভাবে আস্তে আস্তে ছাগলের একটা পাল বানিয়েছিলাম। 12টা বছর পরে লোকটা এসে বলে, মালিক আমি কিন্তু কাজ করেছিলাম আপনার, কিন্তু টাকা নেইনি, দয়া করে আমার সে টাকা ফেরত দেন। শেষ পর্যন্ত তার টাকা আমি ফেরত দিয়ে দিলাম। শুধু টাকা দেয়নি, বলেছি ছাগলের বিশাল পাল তোমার টাকায় তৈরি নিয়ে যাও। লোকটা প্রথমে আমাকে জিজ্ঞাসা করছে, মালিক আপনি কি আমার সাথে ইয়ারকি আড্ডা করেন, ঠাট্টা করেন? মাত্র হয়তো 500 টাকা আপনার কাছে আমি পাবো, আপনি কি ছাগলের পাল আমারে দিয়ে দেন? হেমাবত তুমি জানো ওই সময় যদি তাকে 500টা টাকা দিয়েই বিদায় করে দিতাম ও কিছু টেরও পেত না, বলতো না। কিন্তু তার টাকা দিয়ে যেহেতু এগুলো তৈরি, আর শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা তার হাতে দেওয়া দরকার। শ্রমিকের মর্যাদা মূল্য এত বেশি দিয়েছেন আল্লাহর নবী বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে যাদের কোনো কাজ কাম নেই, শুধু বসে বসে খায়, এরা এখন আল্লাহর বন্ধু। এই হাদিসের পুরা উল্টা না? বলেন বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে। আপনি যদি পরিশ্রম না করেন, কষ্ট না করেন, আপনাকে আল্লাহ বানিয়েছে কি খেলা করার জন্য? সুতরাং আজ 48,000 পীরের দরবারে দেশে অধিকাংশ পীরের কোনো কাজ নেই, শুধু দরবারে বসে খাওয়া, ওদের পেট আর জব্বা বড় করা ছাড়া কোনো কাজ আমি দেখছি না। ইসলামের শিক্ষা ব্যবস্থার উপরে এত বড় একটা ঝড় বয়ে গেল। আপনি একটা পীরকে দেখান তো যে রাজপথে নেমে 10 লক্ষ মুরিদ নিয়ে এই মিছিল দিয়েছে, যেটা আমরা মানি না, দেখান। কোনো কাজ নেই, কাম নেই, শুধু বসে বসে খাবেন আর আপনি আল্লাহর ওলি দাবি করবেন। আপনাকে আল্লাহর ওলি ভাবাও গোনা। পৃথিবীর কোন নবী এ দুনিয়াতে বসে বসে খাইনি, আমি পাইনি। 25 জন নবীর কথায় দুনিয়ায় কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন। প্রত্যেকের জীবনে আমি তাফসীর থেকে পড়ে দেখেছি, প্রতিটি নবী এ দুনিয়াতে কাজ করে খেতেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি কৃষি কাজ করে খেতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও এই দুনিয়াতে ব্যবসা করে খেয়েছেন, বসে খাননি। আর আমরা এমন অলি হয়ে বসে আছি, কোনো কাজ নেই, শুধু হাদিয়ার উপরে আছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শ্রমিকের আত্মমাল যারা আত্মসাৎ করেন, পয়সা যারা মেরে খান, দুইটা ক্ষতি হবে আপনার। যারা শ্রমিকের সম্পদ মেরে খান, টাকা পয়সা শ্রমিকের মেরে খান, 1 নম্বরে জীবনে ওই দিন থেকে মরণ পর্যন্ত আপনার কোনো ইবাদত মাথার উপরে উঠবে না। 2 নম্বরে যখন মারা যাবেন, আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দিবেন। আজ বাংলাদেশের দিকে তাকান, কত মানুষ শ্রমিকের মাল, শ্রমিকের টাকা মেরে খাচ্ছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এক কথা বলেন না কেন? কত মাঝে মাঝে দেখি শ্রমিকরা আন্দোলন করে, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা হাতে ধরিয়ে দাও, এ নির্দেশ রাসূলের। কার? অথচ এই কথাটা না মেনে হজ করে আসে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আর গার্মেন্টসের মালিক হয়ে বসে আছি, শ্রমিকের পয়সা মেরে খায়। শ্রমিকের মাল যারা আত্মসাৎ করেন তারা মামলার আসামি আমির হামজার। বলেন বলেন, কার? বাদী যত বড় হয় মামলা এরকম শক্ত হয়। মামলার বাদী যত বড় হয়, কথা বলেন, শ্রমিকের টাকা যারা মেরে খান এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি কে? তাহলে মামলা কত বড় আপনি টের পাচ্ছেন। এই হাদিস পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষ এখন আল্লাহর মামলার আসামি। শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না, এটা মারাত্মক অপরাধ। জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া শেষ, আপনি আল্লাহর মামলার আসামি। আরে ভাই, যিনি বিচার করবেন তিনি যদি মামলার বাদী হয়, তে রায় আপনি কি পাবেন টের পাচ্ছেন? আমার কথাগুলো যদিও নরম ভাষায় বলছি, এটা কিন্তু অনেক ওয়েটওয়ালা কথা, আপনার জীবন পাল্টিয়ে যাওয়ার কথা এটাই। আজকে থেকে যতদিন বেঁচে আছেন, দুনিয়ায় একদিকে চলে গেল, শ্রমিকের মাল আত্মসাৎ করবেন না।
আপনি বিপদে পড়বেন। হে আল্লাহ, আমি ওই জিনিসগুলো তাকে দিয়ে দেওয়ার পরে লোকটা চলে গেল। এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছিলাম, যদি এই নেক কাজটা তুমি পছন্দ করো দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন দোয়া কমপ্লিট করার পরে দেখা গেল পাথরটা আর একটু সরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বের হওয়ার সিস্টেম হয়নি, আলো বাতাস ঢুকতেছে। তৃতীয় নম্বর লোক দোয়া করেছে, রব্বুল আলামিন আমি কষায় ছিলাম, ছাগল চড়াতাম, বকরি চড়াতাম, উট চড়াতাম, এগুলো কমপ্লিট করে বাড়িতে যেয়ে দেখি আমার স্ত্রী এখনো পর্যন্ত জেগে আছে, আমার সন্তান দুইটা কাঁদতেছে, আমার মা ওদিকে জেগে আছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার ইবাদতের পরে এই দুনিয়াতে স্থান হচ্ছে মা আর বাবার। কার? আমি এই 14 দিন মক্কা মদিনায় থেকে একটা ভিডিও সবচাইতে বেশি আমার চোখে নাড়া দিয়েছে। বাংলাদেশের একটা জেলায় 6 জন ছেলে মেয়ে, লোকটার 4টা ছেলে 2টা মেয়ে, এই 6 ভাই বোন মিলে লোকটার জমি জায়গা নিজেদের নামে লিখে লোকটাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা, অথচ লোকটার বয়স এখন 95 বছর। সে বলে আপনি শেষ করে দিলেন। শুধু দোষ ওই 6 ছেলে মেয়ের, ওই মুরব্বীর দোষ নেই। ও 6টা ছেলে মেয়ে তো জানেই না যে মা বাবা কি জিনিস, কারণ ওদেরকে ওই শিক্ষা কোনোদিন ওই মা বাবা দেয়নি। অথচ ওই 6টা ছেলে মেয়ের সব হায়ার এডুকেটেড, সব শিক্ষিত, সব ইংরেজি শিক্ষিত, অধিকাংশগুলো বাইরের দেশে থাকে। 6 জন মিলে মিশে এর সাথে ও রাগারাগি করে বাবার জমিগুলো নিজেদের নামে লিখে ওরে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনি শুনে হয়তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ চোখের পানি ফেলতে পারেন না, আমার এগুলো আসবে না, আমার চিন্তা হবে কেন এই লোকটা 6টা ছেলে মেয়েকে আল্লাহর কোরআনের আয়াত শিক্ষা দিল না যে আল্লাহর পরে এই মুরব্বির স্থান। কোরআনে আল্লাহ এত বেশি মা আর বাবার কথা দিয়েছেন, অন্য কারো কথা এত দেননি। আমি 3টা, 5টা, 7টা, 10টা, 12টা, 17টা, 21টা, 27টা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি। এত বেশি ব্যাখ্যা আল্লাহ কোরআনে কারো নামে দেয়নি। এখানে আলেম নেই, আলেমদেরকে বলছে এবার অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জন্মের পর থেকে আয়াতটাই হুজুর শুনছে, এই আয়াতের ভেতরে গোপন কিছু তথ্য আছে। আছেন তো আপনারা? আল্লাহ পাক বলেন অখফিদ, খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন করা, এরপরে ফল করা। হে পৃথিবীর সন্তানেরা, ডাউন কর, ফল করে দে। কি ডাউন করবি? জানাহাযুল্লি, তোর ডানার ছায়া। কিসের ছায়া? চট্টগ্রামবাসী মানুষের ডানা হয়? হ্যাঁ, কি মানুষের কি হাত হয়? তাহলে আয়াত ভুল না? না মানে বুঝিয়ে দিন। ডানা তো পাখির হয়, আল্লাহ পাখির ডানা এখানে দিলেন হাওলাত করে, ধার করে। আল্লাহর কম পড়ে গেছে? এরোপ্লেনের ডানা আছে, হেলিকপ্টারের ডানা আছে না নেই? উড়োজাহাজের ডানা আল্লাহ ধার করে না নিয়ে পাখির ডানা নিলেন কেন? আল্লাহ এই জন্য নিয়েছে কারণ হেলিকপ্টারের ডানা এটা শক্ত, এটা ডাউন হয়, ফল হবে না, ফল হলে উড়বে না। পাখির যে ডানা আছে ওর ভেতরে পর আছে, পাখা আছে, পালক আছে, এত নরম, এত সফট, এত কোমল, একটার সাথে আরেকটা যখন লেগে যায়, পাখি যখন এভাবে করে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে কিচির মিচির একটা আওয়াজ দিয়ে অনির্বচন সুখ অনুভব করে। শব্দটা কি বললাম? একটা অনির্বচন সুখ অনুভব করে, এই জন্য দেখবেন কিচির মিচির আওয়াজ দিচ্ছে। আল্লাহ পাক পাখির ডানা হাওলাত করে আমির হামজাকে লাগিয়ে জানাতে চেয়েছেন, হামজা তোর মা আর বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকে ওরা যেন এই বিশ্বাস করতে পারে যে আমার হামজা থাকতে আমাদের কোনো অসুবিধা নেই। চট্টগ্রামবাসী আমাদের মা বাবাকে এখন মনে করতে পারছে? বলেন বলেন, পারে না। কাদের কারণে? আমি যে 7 জনের নাম পেয়েছি তার ভেতরে 1 নম্বরে অধিকাংশ মা আর বাবা সন্তানের জন্য এখন এই ধারণা আর করতে পারে না যে আমার হামজা থাকতে অন্তত আমাদের মরণ পর্যন্ত আর অসুবিধা নেই। এটা পারে না 1 নম্বরে বোর কারণে। নাকি বেশি বলে ফেললাম? আজ হাজারো বউ নিজের মা বাবাকে যেই নজরে দেখে, শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে কোনোদিন বাংলাদেশে কোনো পরিবারে কোনো ছেলে আলাদা হতো না। আমি নিজে একজন জামাই, এখানে যারা আছে প্রায় সব জামাই।
বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন এদেরকে, প্রতিটি জামাই যেভাবে শ্বশুর আর শাশুড়িকে যেই নজরে যেই মনে দেখে, বৌমাগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, বাংলাদেশ জান্নাত হয়ে যেত। মেয়েরা হয়তো এখানে লিখে দিয়েছেন মহিলা প্যান্ডেল হবে না, এই জন্য ওদের কথা বলে লাভ কি, যেহেতু রেকর্ড হচ্ছে কালকেই সারা দেশে যে ছড়িয়ে যাবে। সম্মানিতা মা বোন যারা এসেছেন বা শুনতেছেন, শুনবেন, আপনি যদি চান যে আপনার স্বামী বেশি দিন বেশি থাক, সে সুস্থ থাক, তার সম্মান তার টাকা পয়সা আরো বাড়ুক, অবশ্যই আপনার উচিত হচ্ছে স্বামীকে দিয়ে তার মা বাবা তার নিকট আত্মীয় স্বজনের পেছন খরচ করানো সাধ্যমতো। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন দুনিয়ায় জীবিত থাক, তার সন্তানাদি তার সম্পদাদি তার সম্মান মর্যাদা বেড়ে যাক, সেই স্ত্রী যেন মাঝে মাঝেই বলে, স্বামী তুমি আমাদের জন্য যা করো না করো, মা বাবাকে কিন্তু ভালোভাবে দেখো। তোমার আত্মীয় স্বজন যারা নিকটবর্তী রক্তের সম্পর্কের, তাদের খোঁজ খবর নাও, কারণ তাদের ভেতরে আল্লাহ এগুলো লুকিয়ে রেখেছে, তোমার সম্পদ, তোমার সম্মান, তোমার হায়াত। আর অধিকাংশ বউ এগুলো থেকে আরো আমাদের নিষেধ করে, করতে দেয় না, তাহলে ওরা চায় যে আমরা তাড়াতাড়ি মরে যাই। এক কথা বল না, আমার তো হাদিস পড়ার পরে তাই মনে হচ্ছে, যেই বউ তার স্বামীকে দিয়ে তার মা বাবা, তার বোন, তার ভাই, তার ভাইয়ের ছেলে এদের খোঁজ খবর নিতে মানা করে, নিষেধ করে, করতে দেয় না, করলেই রাগ করে, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার এই স্বামী তাড়াতাড়ি মরে যাক, আমি নতুন স্বামী ধরবো। আমার মনে হয় ওর কোন পরকীয়ার লাইন আছে। লোকটা বলে, রব্বুল আলামিন তুমি জানো ওই ময়দানে আমার স্ত্রী কাঁদছিল খোদার যন্ত্রণায়, আমার সন্তান দুইটা কাঁদছিল, তাদের মুখের দিকে আমি এই গরু, এই ছাগল বা এই উটের দুধগুলো দহন করে দেইনি। আগে গেছি আমার মায়ের ঘরে, কারণ আমি জানি পৃথিবীতে সর্বপ্রথম আমার দায়িত্ব মায়ের খাবারের ব্যবস্থা করা। সর্বপ্রথম আপনার সম্পদ আপনার মায়ের জন্য খরচ হবে, এটা তো আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। ভালো ভালো কাজে খরচ করো, দুনিয়ায় যত ভালো কাজ আছে তার 1 নাম্বার ভালো কাজ নিজের মা আর বাবার জন্য ব্যয় করা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই তালিকা বানিয়েছে কে? আরো জোরে বলেন। সর্বপ্রথম মা বাবা, এরপরে নিকট আত্মীয়। এ দুনিয়ায় সবচাইতে বেশি নিকটে থাকে আপনার স্ত্রী, নাকি? এরপরে আপনার সন্তান, এরপরে আপনার চাচা, ভাই, ফুফু, এরপরে আস্তে আস্তে দূরে যান। চট্টগ্রামবাসী এলাকাতে আমি আপনাকে নাম ধরেই বলছি, আল্লাহ তালিকা বানিয়ে দিলেন যে জীবনের টাকা পয়সা ইনকাম করলে উপায় করবে, এভাবে এভাবে খরচ করবে, তালিকা দিয়ে দিলাম। মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই, চাচা, ফুফু, কয়জনের বললাম? এই যে সিরিয়াল করছেন আল্লাহ, এই 7টা সিরিয়াল বাদ দিয়ে আপনি যদি একবারে চলে যান সেই বরিশালে, নাকি সিরিয়াল আমি বানালাম? আমি তো আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার পর্যন্ত বললাম। আপনি বাড়ি যেয়ে মিলান তো, এই সিরিয়াল আল্লাহ বানিয়েছে। আল্লাহর এই 7টা সিরিয়াল বাদ দিয়ে আপনি একবারে 8 নম্বরে বরিশাল চলে যাচ্ছেন। বরিশালের কথা এখানে আছে, সিলেটের কথা আছে, চট্টগ্রামের কথা আছে। কোন কারণে ওখানে চলে যাচ্ছেন এই 7টা বাদ দিয়ে? এই লোকটা কি বসে না যে সর্বপ্রথম নিজের বউকে দেওয়া লাগবে, নিজের ছেলেকে মেয়েকে না, আগে মায়ের নাম। এই জন্য মাকে আগে দিয়ে এরপরে স্ত্রী সন্তানকে আমি দিয়েছিলাম। আল্লাহ তোমার আদেশ মানতে গিয়ে কাজটা আমি করেছিলাম, দয়া করে বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন, জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাথর সরিয়ে দিয়েছেন। আজ আমাদের জীবনে যাদের হতাশার কালো পাহাড় পাথর হয়ে আছে, জীবনে হতাশা কর্মজীবন নেই, জীবনে রোগ শোক থেকে মুক্ত হতে পারছি না, টাকা পয়সা হাতে থাকে না, হাজারো সমস্যা নিয়ে জর্জরিত। আমাদের উচিত এখন মা বাবার খেদমতে যতটুকু পারা যায় নিয়োজিত রাখা। তাহলে আমাদের জীবনের যে বিশাল পাথর, এটা আমার আল্লাহ সরিয়ে দিতে পারে না, পারে না। 6 ছেলে মেয়ে মিলে ওকে রাস্তায় বের করে দিয়েছে, যান। এমনিতে দেয়নি, কারণ আল্লাহর ঘোষণা তো ওই লোকটা ছেলে মেয়েকে শোনায়নি, পড়ায়নি। আপনিও যদি ওই রকম করেন, আপনার আজকে যে বাড়িতে ছিলাম ওর 8টা ছেলে, এদেরকে যদি কোরআনে কারিমের আয়াত শিক্ষা না দেওয়া হয়, ওই মা বাবাকে একদিন না একদিন ওরাও 8 ভাই মিলে বাড়ি থেকে বের করে দেবে। কারণ জানে না যে মা বাবা কি জিনিস। শিক্ষা ব্যবস্থা এখন যেগুলো চলছে, এভাবে যদি চলতে থাকে, আগামী 10 বছর পরে মার বাবা কি ও সন্তান চিনবে না। বাইরের দেশের মতো বৃদ্ধাশ্রমে আপনাকেও রেখে আসবে।
এই জন্য একটা কাজ করতে পারেন, আমারও দুইটা মেয়ে আমি মাদ্রাসায় আগে দিয়েছি যে আগে কোরআন হাদিস পড়ি, আমরা যে কি এটা আগে জানুক। আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো নিয়ত করেছি, ডাক্তার বানানো নিষেধ না, কিন্তু কোরআনে কারিম আগে শিক্ষা দিয়ে ওর ভেতরে বীজ তৈরি করে দেয় যে আমি যে কি, আল্লাহর পরে যে আমার স্থান, কোনোদিন যেন আমার মর্যাদাও ভুলে না যায়, এটা আগে জানুক। ও ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, কোনো অসুবিধা নেই। ওই লোকটার 6টা ছেলে মেয়ে তো বড় বড় জায়গায় আছে, কিন্তু কোরআনের আয়াতগুলো তাকে শিক্ষা না দিয়ে এখন লোকটাই 95 বছর বয়সে আশ্রয় হয়েছে কোথায়? রাস্তায়। বৃদ্ধাশ্রমে বসে টাকা লাগে, রাস্তায় ফেলে দিয়ে যা। মা বাবার খেদমতের মাধ্যমে আমাদের জীবনের হতাশার এই কালো পাথর এগুলো নড়ানো সম্ভব। এই যে জীবনের নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয়। ওসিলা শব্দের শাব্দিক অর্থ নেক কাজ। আজ তাফসীর করতে গিয়ে অনেকে এই ওসিলা শব্দকে নেক কাজ না দিয়ে, নবীর সম্মান না দিয়ে নিয়ে যাচ্ছে পীর সাহেবের দিকে। যেন আবার বলছি, কথা শুনতে হলে কোরআন দিয়ে কথা শুনতে হবে, কিন্তু এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। গতকালকে আমার মামলার চার্জশিট দিয়েছে, যারা সাক্ষী দেবে আল্লাহর কসমে কোরআন আমার সামনে, প্রত্যেকটা কথা সাক্ষী দেওয়ার সময় আপনার মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে, কারণ আপনি যা দিয়েছেন একটা বিষয় আমি জানি না। কোরআন আমি হাতে নিয়ে বলছি আল্লাহর কসম, যেগুলো চার্জশিটে লিখেছেন আনসার আল ইসলামের কি যেন লিখেছে, ও সারা জীবনে আমি জানি না। অবশ্যই এর বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে না, দেবে না? চার্জশিট যখন দিয়ে দিয়েছে অবশ্যই সাক্ষী দেবে। সাক্ষী যারাই দেবে, একটা সাক্ষী কি সত্য কথা বলবে? আমার বিরুদ্ধে সাক্ষী দিতে হলে সব মিথ্যা কথা বলা লাগবে। অথচ রহমানের বান্দার যে 12টা গুণ আমি কোরআনে পড়েছি, তার 9 নম্বরের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা। হে নবী, ওই মানুষগুলো মিথ্যা সাক্ষী দেবে না। আজ যারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে জেলে পচাচ্ছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে গেছেন। এটা এখনো চট্টগ্রামে শুরু হয়নি, যদি টের পাচ্ছেন না। বাংলাদেশের হাজারো হাজারো মানুষ আজ জেলখানায় বিনা কারণে, মিথ্যা মামলায়, মিথ্যা সাক্ষীর কারণে, কিচ্ছু জানে না, বছরের পর বছর পড়ে আছে। আমার সামনের বিল্ডিং এ ছিল যে লোকটা মিথ্যা মামলা ধর্ষণের দিয়েছে, 4 বছরের বাচ্চা দিয়ে ধর্ষণ মামলা দিয়েছে। রাগারাগি ছিলে ধর্ষণ মামলা দিয়ে আছে, লোকটা প্রায় 2.5 বছর পড়ে আছে, কোনো খোঁজ নেই। দাদু বলে ডাকতো জেলখানায় সবাই, শুধু একটা লোক না, এরকম হাজারো মানুষ আজ মিথ্যা মামলার কবলে পড়ে আছে না নেই? মিথ্যা সাক্ষী বন্ধ করেন। এটা যে কত বড় অপরাধ যখন মানুষ মিথ্যা সাক্ষী একজনের বিপক্ষে দেয়। আল্লাহ বলেন লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এটা তো আমি বানালাম নাকি? সূরা নেসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 113 নম্বর আয়াত এটা। ওয়াল্লাযী ওয়ামাইয়াকাসিবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আরে অন্যায়টা একটা নিরপরাধ, ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো। আমার মনে হয় বাংলাদেশে এই গুনাহটা এখন বেশি। ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সেজন্য প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এই সিস্টেম যদি আজ থাকতো যে পাপের বোঝা কি করে বহন করে নিয়ে বেড়ায়, এই দেশে অনেক মানুষ রাস্তায় বের হতে পারতো না। আদম আলাইহিস সালামের জামানায় একটা ছিল কাজ, কোন মানুষ যদি কোরবানি দিত, জবাই করলে হতো না, জবাই করে চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো। টাকা যদি হালাল হতো তাহলে আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। আর যদি টাকা 2 নাম্বার হারাম হতো, ওইটা পোড়াতো না, ওইভাবে পড়ে থাকতো। মানুষ বুঝতো যে 2 নাম্বার, ও দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, হজ করে, তাই কি ওর টাকা ঠিক নেই। এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত হাসি যে ধরা খেত আল্লাহ ভালো জানে। মানুষের জমি আত্মসাৎ করে, বনের জমি জাল দলিল করে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে লিখে নিয়ে হজে যাচ্ছে। 16 সালে হজে গিয়েছিলাম যাদের সাথে, এর ভেতরে কয়েকজন ছিল এই ধাসের, ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো সব লিখে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম যা। এটা টাটকা নির্ভেজাল শয়তান। তো এই কাবা ঘরে যে মেয়ের জন্য দোয়া তো মাস্ট বি করবে, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। শরীক যারা ফাঁকি দেন তাদের 2টা ক্ষতি হবে। 1 নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। 2 নম্বরে যখন কিয়ামতে আপনি উঠবেন, এই পাপের বোঝাগুলো এই জমি জায়গায় 1টা 2টা না, 7 তবক জমিন আপনার মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেবেন।
কোরআনের এই আয়াতগুলো হাদিসগুলো পড়ার পরে আমি যতটুকু বিশ্বাস করি, বাংলাদেশে আজ 100 জনের প্রায় 80 থেকে 85 জন ধরা খাবে। এক কথা বলেন না কেন? অধিকাংশ মানুষ যারা আত্মসাৎকারী, রাষ্ট্রীয় সম্পদগুলো মনে করে নিজের, অথচ রাষ্ট্রীয় সম্পদগুলো যে আমানত, রাষ্ট্রীয় চেয়ারগুলো যে আমানত, ওটার মনে নেই। যে যখন চেয়ারে বসে সে তখন গিয়ারে উঠে যায়, মনে করে জীবনে আর এখান থেকে নামা লাগবে না। নিচে যারা থাকে তাদের উপরে এত অবিচার অত্যাচার করে, আমার মনে হয় চেয়ারের পায়া খুলে পড়ে দেওয়ার কথা। চেয়ারে বসার পরে কোনো মানুষ যদি নিচের অধীনস্থ লোকদের উপরে অত্যাচার করে, জুলুম করে, বিনা কারণে তাদেরকে ট্রান্সফার করে দেয়, তার চাকরির উপরে হুমকি দেয়, এই চেয়ারের পায়া কাঁপতে থাকে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা আরম্ভ করো জুলুম হলে। আদম আলাইহিস সালামের জামানার যে শরীয়ত, আমাদের দেশে যদি ওই শরীয়ত এখন নাজিল হতো, বলেন তো এ দেশে অনেকেই ঘর থেকে বের হতে পারত? মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে 3টা বছর আপনি অন্ধকারে রাখলেন, আপনিও তো বের হতে পারতেন না। আমরা মামলার আয়ু থেকে শুরু করে যারাই সংশ্লিষ্ট, আল্লাহর কসম একজনও কিয়ামতে মাপ পাবে না যতক্ষণ আমি মাপ না করব। এখন যদি বলেন আপনি আল্লাহর উপরে না, আল্লাহর উপরে না, আল্লাহ আমাকে জানিয়েছে যে জুলুম তো আল্লাহর উপরে হয়নি, হয়েছে কার উপরে? আমি যতক্ষণ মাপ না করব ততক্ষণ এই 3টা বছর যদি ফেরত না দেন, আপনি কিয়ামতে মাপ পাবেন না। শুধু আমি একা নাকি? বলেন না কেন? আজ হাজার হাজার মানুষ এই মিথ্যা সাক্ষীর কারণে জীবনটা তছনছ হয়ে গেল তাদের। আরে ভাই, একটা মানুষ যদি 10 বছর জেলে থাকে, ওর বউ, ওর স্ত্রী, সন্তান, ওর ছেলে মেয়ে, বলেন ঠিক থাকবে? এমনি নষ্ট হয়ে যাবে। আপনি কি করছেন আপনি টের পাচ্ছেন? থামেন, আপনি এখনো থামেন। মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করেন নাই তো আপনি আল্লাহর মামলার আসামি।